সার্জিস আলম নামটা শুনলে আমরা মনে করি যে এটা ভিডিও বার্তা, আগামীকাল আমরা অমুক কর্মসূচি দিব, আপনারা চলে আসবেন। এটা ছিল একটা প্যাটার্ন, চেন, অ্যালগোরিদম, সেটাই আমরা দেখেছি, যার ফলশ্রুতিতে আমরা একটা 5 আগস্ট দেখতে পেয়েছি। এরপর কখনো হয়তো কারো সিলেবাসে ছিল না যে এনসিপি বলে একটা দল তৈরি হবে। যারা আপনাকে ভালোবাসতো তাদের ভিতরে এনসিপি একটা দেয়াল হয়ে গেল কিনা, যে এটার জন্য পুরোপুরি সার্জিস আলমকে তারা ওইভাবে ভালোবাসতে পারছে না যেটা আসলে 5 আগস্টের আগে পারতে। মানে কি বলবেন, সার্বজনীন জায়গা থেকে সরে এলেন কিনা? না, প্রথমত হচ্ছে আমরা এটা মনে করি এখনো যখন আমরা এই আমরা না, ফর্মাল, শুধু আপনার কথা হ্যাঁ আমি জানতে চাই আমার কথাই তারপর। বলতেছি, মানে আসলে আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো আমি যখন এখনো ধরেন আমার এই ফর্মাল টেবিলটার বাইরে গিয়ে কোনো একজন বিএনপির বলেন, জামায়াতের বলেন, অন্য যে কোনো রাজনৈতিক দল বলেন, যাদের সাথে যখন কথা হয়, আমরা যদি ওইটুকু আমাদের জায়গা থেকে আমাদের নর্মস কিংবা কথাবার্তার ওই জায়গাগুলো মেনটেন করতে পারি, তাহলে তাদের আমাদের প্রতি ওই ভালোবাসাটা এখনো আছে। ধরেন আমরা যখন গ্রাসরুট লেভেলে যাই, সাধারণ মানুষ হয়তো বিএনপি করতে পারে, জামায়াত করতে পারে, কিন্তু তারা অতটুকু এসে হাত মিলায়, এসে বলেও যে আমি বিএনপি করি কিন্তু আপনাদেরকে অনেক ভালো লাগে, বা হচ্ছে আপনাদের কথা অনেক শুনছি, আজকে প্রথম দেখা হলো, ওইটুকু দরদ পাওয়া যায়। এখন ব্যাপারটা হচ্ছে যেটা, মানে আমার লক্ষ্যটা আমি যদি বলি, ধরেন জুলাই অভ্যুত্থানের এই এত বড় একটা এটার জন্য আমার প্রায় 1400 মানুষ জীবন দিল, আমার সাথে থাকা সহযোদ্ধা প্রায় 500 জন তাদের চোখ হারিয়েছে, যে কোনোদিন আর পৃথিবী ঠিকমতো দেখতে পাবে না। এমন অন্তত 1000 জন আছে হাত অথবা পা হারিয়েছে, ঠিকমতো কোনোদিন চলতে পারবে না। এখন আমার তো একটা দায়বদ্ধতা আছে। 5ই অগাস্টে আমি যদি ধরেন আমার এরকম কোনো একটা, আমরা সংগঠিত হওয়া, যেটা ধরেন একটা রাজনৈতিক দল হিসেবে এখন হয়েছি, দীর্ঘমেয়াদে হয়তো যদি আমাদের কোনোদিন সুযোগ হয়, জনগণ আমাদেরকে সুযোগ করে দেয়, আমরা যদি এই রাষ্ট্র কাঠামো পরিচালনার দায়িত্ব পাই, সেদিন হয়তো আমরা অনেক বেশি ইনপুট দিতে পারবো বৃহৎ অর্থে। কিন্তু একজন ব্যক্তি সার্জিস আলম শুধু এই, মানে শেখ হাসিনার পতন এরপরের যে মানুষের আকাঙ্ক্ষাটা বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, ওইখানে আর খুব বেশি ইনপুট দেওয়ার সুযোগ থাকতো না একজন ব্যক্তি হিসেবে। সো আমি যেটা মনে করি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে আমি যদি আমার ওই নৈতিক অবস্থাটা ঠিক রাখতে পারি, আমার ব্যক্তিত্বটা বজায় রাখতে পারি, আমি যদি দলকানা না হয়ে যাই, আমি যদি ওইটুকু পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা মেনটেন করতে পারি, তাহলে ওইটুকু আমরা পাই। এটা স্থানীয় পর্যায়ে বলি, অন্য রাজনৈতিক দলের জায়গা থেকে। কিন্তু আমি যে পরিবর্তনের জন্য কাজটা করতে চাই, ওইটার জন্য আমার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, এবং এনসিপি যতদিন ওই আকাঙ্ক্ষাটা ধারণ করে কাজ করবে, আমি এই প্ল্যাটফর্মের আমি সাথে আমি আছি। যেটা একটু সহজ করে ছোট করে যদি আপনি বলেন তাহলে আমি চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে কি, দুটো রিয়েলিটি চেকের মধ্যে দিয়ে মানুষ গেল। প্রথম কথা হচ্ছে সার্জিস আলম হয়ে গেলেন এনসিপি সার্জিস আলম, এবং এনসিপি হয়ে গেল 11 দলের একটা অংশ, যে 11 দলের মধ্যে জামাত ইসলামী আছে। জামাত নিয়ে যে কি ধরনের ন্যারেটিভ আমাদের সোসাইটিতে প্রচলিত আপনি সেটা জানেন। আপনার মনে হয় কিনা এই দুটো রিয়েলিটি সার্জিস আলমকে সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা দূরে সরে নিয়ে গেছে? হ্যাঁ, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ যারা ওই সময় রাস্তায় নেমেছিল। না, এটা ধরুন কিছু হতে পারে, কারণ হচ্ছে ধরেন 5ই অগাস্টের আগে লক্ষ্যটা ছিল স্বৈরাচারের পতন। এখন মোর প্রায়োরিটি হচ্ছে যেই যেই দলের, ওই দলের নীতি আদর্শ এজেন্ডা ওই কেন্দ্রিক প্রায়োরিটি। সো যখন দল দল মুখোমুখি হয়, তখন সার্জিস আলম হয়তো প্রতিযোগী বা প্রতিপক্ষ হয়ে যেতে পারে। আচ্ছা। কিন্তু এই দল দলের বাইরে যখন আমরা থাকি, আমাদের, আমি এটুকু ফিল করি, ধরেন এখানে আমি ভাইয়ের দলকে নিয়ে সমালোচনামূলক কথা বলছি, উনিও বলছেন, কিন্তু এখান থেকে বাইরে গেলে ওইটুকু রেসপেক্টের জায়গা থাকে। সো গ্রেটার স্বার্থে আমরা এই যে এই লড়াইটা, যেটা আমি মনে করি দীর্ঘমেয়াদে, বা এটাও একটা স্যাক্রিফাইস। এখানে ওনারা বলতে পারবে যে ফ্যামিলি থেকে শুরু করে কোনো কিছু ঠিক থাকে না, পার্সোনাল লাইফ বলতে লাইফ থাকে না। যারা পলিটিশিয়ান, ন্যাশনাল পলিটিক্স করে, সেটা তো আমরা বিভিন্ন সময় সবকিছু, শুনেছি। হ্যাঁ, হাসনাত তো আবদুল্লাহ তার বাচ্চার মুখটাও দেখতে পাইনি তো না, রাস্তায় সেই ছিলেন। জায়গা থেকে আসলে ভাই কি, এটা দীর্ঘমেয়াদে যে যেই পরিবর্তনটা বাংলাদেশ বা মানুষ প্রত্যাশা করে, আমরা ওইটার অংশ হইতে চাই, এই জন্য আচ্ছা, এই লড়াইটা। আমি আমি একেবারে শেষের দিকে ছোট ছোট করে দুটো মন্তব্য নিয়ে নিই। শুরুতে শফিকুল আলমের কাছে যাই, তারপর শেষটা আপনাকে দিয়ে। যেন শফিকুল আলম একটু বলবেন, আমরা একটু আগে একটা শিরোনামে বলছিলাম, দেখছিলাম আব্দুল কাদের গুরুত্বপূর্ণ একজন জুলাই যোদ্ধা, তিনি বলছিলেন যে ক্রেডিট বাজি করতে গিয়ে জুলাইটা হাতছাড়া হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা কি বলে, তাই কি আমরা কি জুলাই তুমি কার এইটার জন্য আমরা হাত ফসে গেল? না, এইটা এটা হচ্ছে কি, এটা মানে সবাই তো জুলাইকে তার মতো করে ব্যাখ্যা করে। জি তো এটা ক্রেডিট বাজির কিছু না, আমি যেভাবে দেখেছি আমি সেইভাবে বলছি। জি কাদের যেভাবে পুরো জিনিসটা দেখেছে, বা তার, সেও তো একজন লিডিং অ্যাক্টর ছিল সেখানে, লিডিং সে তার মতো করে ব্যাখ্যা করছে। তো এটা হয় কি, এই পুরো জিনিসগুলো ক্রেডিট বাজি না, এটা করতে যে আসলে রিয়াল হিস্ট্রিটা বের হয়। আমি কি করেছি, আপনি কি করেছেন, কাদের কি করেছে, মাহফুজ কি করেছে, বাকের কি করেছে, নাহিদ কি করেছে, বা ছাত্র দলের নাসির কি করেছে, রাকিব কি করেছে, শিবিরের সাদ্দাম ইয়ে কি
কি কি করেছে, এই যে পুরো এই সবাই সবার স্টোরি গুলো, এটা ইয়েতে ইংলিশে বলে পলিফোনিক ভয়েসেস, সবাই তাদের কথাগুলো বলতে বলতে আপনি হিস্ট্রিটা দাঁড়ায়। এবং আপনি যখন 4-5 বছর পরে যখন জুলাইয়ের কে নিয়ে প্রচুর লেখা এসে যাবে, জি। দেখবেন যে তখন হিস্ট্রিয়ান ঐতিহাসিকরা পুরো সবগুলোকে নিয়ে একটা সুন্দর একটা ন্যারেটিভ দাঁড় করাবেন। এটা 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 উনি বুঝতে ওনার পারছি। মতো তার মানে বলছেন, যার যার অনেকে দৃষ্টি থেকে বলছেন যে যখন এটা আমরা ব্যাখ্যা প্রেসিডেন্ট পার্টির করব, কি। তখন আসলে জুলাইকে আলাদা আলাদা ভাবে আমরা আবিষ্কার করতে পারবো। সমস্ত কিছু একসাথে করে আমরা জুলাইয়ের পুরো স্টোরিটা জানতে পারবো। আমি একটু কামরুজ্জামান নতুন সবশেষ মন্তব্য নিতে চাই। আপনি কি ভয় পান যে ৭১ নিয়ে যে রাজনীতিটা হয়েছে, ৭১ আমার নিজের সম্পত্তি, এরকম একটা আয়োজন চলেছে, জুলাই নিয়েও সেরকম হতে পারে? না, কোনো চেতনাকে নিজের মতো করতে যাওয়া আপনি ভয় বা পান কিনা ওইটাকে সেটা না, আমি বলছি। ভয় পাই, মানে কখনোই ভয় পাই না। কারণ জনগণ যেখানে সজাগ এবং সতর্ক থাকে এবং যেখানে বিবেক প্রসূত মানুষ যখন রাস্তায় নেমে যে কোনো প্রতিবাদ করতে শিখে, সেই জায়গায় কোনো ব্যক্তি বা কোনো দল কোনো চেতনাকে বিক্রি করে বেশি দিন টিকে থাকতে পারে না। এখন যেই প্রেক্ষাপটে আমরা আছি, সেই প্রেক্ষাপটে একটা ঐক্যর খুব প্রয়োজন, যেটা প্রধানমন্ত্রী বলেছে যে কোনো মূল্যেই সেটা হবে। কিন্তু মুশকিল হচ্ছে সে ঐক্যের জায়গাটাতে একটা বড় ধরনের অনাস্থা রয়েছে, সেটা আসলে কিভাবে দূর করবেন? অনাস্থা তখনই থাকবে, ওই যে ভাই তো বলছে খুব একটা টেন্স সময় আল্লাহ তাআলার কাছে উনি সূরা কালাম পড়ছে, তো ভাইয়ের কাছে আমি একটা রিকোয়েস্ট, আচ্ছা। সেটা থাকলো, আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ শয়তানের ফেরবের থেকে আমার বাঁচাও। তো যারা এই দেশকে নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করে আল্লাহ তুই তাদের হাত থেকে আমার গণতন্ত্রের বাঁচাও। আচ্ছা, আপনি দোয়া দিয়ে আমরা আলোচনাটা আজকে শেষ করে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং 5 আগস্ট একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন, এবং সেই দিনে কি কি হয় সেটা নিয়েও নিশ্চয়ই সারা দিন সারা রাত আমাদের সহকর্মীরা মাঠে থাকবেন, সে খবর নিয়ে আগামীকাল নিশ্চয়ই আমরা হাজির হবো ৭১ জানালে, এবং আমাদের সঙ্গে থাকবেন।